দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যার কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এই পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তিনি বলেন, কাস্টমস কর্তৃক এইচএস কোডের পরিবর্তন হলে ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। এছাড়া স্থলবন্দরের অভ্যন্তরে দুটি পণ্য মাপার স্কেল নষ্ট থাকার কারণে পণ্যের ওজন কম বেশি হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ফেরদৌস রহমান আরও বলেন, এসব সমস্যা অব্যাহত থাকলে দিন দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কমে যাবে এবং ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সহসভাপতি মুশফিকুর রহমান, সিএম মানিক মিয়া সহ অন্যান্য সদস্যরা। পানামা কর্তৃপক্ষ শুরু থেকেই লেবার হ্যান্ডলিং এর যে ব্যবস্থাপনাটা সেটা আপনাদের অবগতির জন্য জানাই। প্রতি বছর স্থল বন্দর কর্তৃপক্ষ কর্তৃক সারা বাংলাদেশের বন্দরগুলোকে ইজারা দিয়ে থাকেন। যেমন হাট ইজারা দেওয়া হয়, ঠিক সেরকম ইজারা দিয়ে থাকেন। সেই ইজারাদার যে মালিক ঠিকাদার, সেটা আমাদের এই হিলি স্থল বন্দর পানামা বেসরকারিভাবে যারা হ্যান্ডেলিং করতেছেন ওনারা ঠিকাদার নিয়েছেন। এবং এই ঠিকাদার আজকে যারা হিলি পানামার যারা লেবার হ্যান্ডেলিং করতেছেন সর্দারদের সাথে তাদের একটা চুক্তি হয়ে যায়। সেই চুক্তির মধ্য দিয়ে তারা এই কাজগুলো সম্পাদন করে ফেলে। এটা পুরাটাই একটা মানে শ্রমিক মজুরির বৈষম্য একটা হলো চুক্তি। এই চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের এই হিলি স্থলবন্দরের শ্রমিকেরা ন্যায্য মূল্য পাবে না।